আজ আমরা খুবই সুস্বাদু, সহজ এবং মাত্র 1 চামচ তেলে তৈরি হয় এরকম একটি দারুণ স্বাদের জলখাবারের রেসিপি দেখে নেব। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন খুব তাড়াতাড়ি একটি দারুণ স্বাদের সহজ জলখাবারের রেসিপি দেখে নেওয়া যাক। তো তার জন্য এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। আপনি ময়দার জায়গায় আটাও নিতে পারেন। তাতে পরিমাণ মতো নুন এবং 2 চামচ রিফাইন্ড তেল দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিয়েছি এবং তারপরে উষ্ণ গরম জল দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নেব। জলটা যদি উষ্ণ হয় তাহলে কিন্তু ময়দার ক্ষেত্রে বেশি ভালো হবে, আর যদি আটা ব্যবহার করছেন তাহলে আপনি ঠান্ডা জলই ব্যবহার করতে পারেন। এবার ডোটাকে আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি। আর এখানে কিছু পেঁয়াজ পাতা বা পেঁয়াজ শাক আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আধ ঘন্টা পর ঢাকা খুলে আমরা দেখে নেব ময়দাটা কীরকম হয়েছে। তো ময়দাটা দেখুন খুবই সুন্দর সফট হয়ে গেছে। এবার লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়ার পরে লেচিগুলোকে সুন্দরভাবে মসৃণ করে নিয়ে আমরা একে একে মিডিয়াম সাইজের রুটি বানিয়ে নেব। তা আমি প্রথমে এখানে 4টে লেচি রেডি করে নিলাম এবং এই 4টে লেচিকে রেডি করে নিয়ে আমি একে একে 4টে মিডিয়াম সাইজের রুটি তৈরি করে নেব। আর যে জলখাবারটা তৈরি করছি সেটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করেন। বাচ্চারা চেয়ে চেয়ে খাবে, বড়রাও কিন্তু খুব মজা করে খান বা খেতে খুবই ভালোবাসেন। তো যাই হোক, দেখুন এখানে আমার 4টে মিডিয়াম সাইজের রুটি তৈরি করা হয়ে গেছে। এবার এক একটা রুটির ওপরে একটু করে ময়দা ছড়াবো, আর একটা রুটি এইভাবে রেখে দেবো, আবার একটু ময়দা ছড়াবো, আবার একটা রুটি রাখবো। এইভাবে 4টে রুটিকে কিন্তু একের পর এক আমরা একসঙ্গে রেখে নেব এবং এইভাবে রেখে নেওয়ার পর ওপর থেকেও একটু ময়দা ছড়িয়ে নেব এবং বেলে, এবার আমরা যে বেলবো, বেলে আমরা বড় বড় সাইজের খুবই পাতলা ফাইন শিট তৈরি করে নেব। আপনি যদি এক একটা রুটিকে বেলে বড় শিট তৈরি করতে চান সেখানে অসুবিধা হয়, অতটা ভালো করা যায় না। কিন্তু এইভাবে 4টে রুটিকে যদি একসঙ্গে করে নেন তাহলে কিন্তু বিগ বিগ সাইজ বা বিশাল বিশাল সাইজের শিট খুব সহজেই আপনি তৈরি করতে পারবেন। আর আপনার ময়দা বা আপনার আটাটা যদি একটু শুকনো থেকে যায় সেক্ষেত্রে মানে ওই শিটগুলো ঘুরতে থাকে, মানে শিটগুলো ঠিক মতো বানানো যায় না, একটু অসুবিধা হয়। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি দেখেন যে আপনার ময়দা বা আপনার আটাটা একটু শুকনো শুকনো থেকে গেছে, সেক্ষেত্রে কিন্তু ময়দা ছড়ানোর সাথে সাথে আপনি একটু তেল ব্রাশও করে দিতে পারেন। তো যাই হোক, আমার এখানে দেখুন খুব সুন্দরভাবে শিট তৈরি হয়ে গেছে। এবার একে একে আমি এই 4টে শিটকে একটার থেকে আর একটাকে আলাদা আমি করে নেব। তো দেখুন কত সহজে খুলে যাচ্ছে। একটু হয়তো মানে সাবধানে কাজটা করতে হয়, কিন্তু খুব সহজে এবং খুব কম সময়ে কিন্তু আপনি এটাকে তৈরি করে নিতে পারবেন। এবার একটা পাত্রে 1 চামচ ময়দা এবং 2-3 চামচ জল মিশিয়ে এরকম একটা গাঢ় গাঢ় ব্যাটার আমরা তৈরি করে একটু সাইডে রেখে নেব। এবার আমরা এক একটা করে শিট নেব, তার উপরে হালকা করে একটু তেল ব্রাশ করে নেব, একটুখানি জোয়ান আমরা ছড়িয়ে নেব এবং তারপর পেঁয়াজ পাতা বা পেঁয়াজ শাক এইভাবে ছড়িয়ে নিয়ে আমরা ফোল্ড করে নেব। একবার ফোল্ড করে নেওয়ার পরে দুটো সাইডে আমরা এই ময়দার ব্যাটারটাকে একটু লাগিয়ে নেব যাতে জিনিসটাকে সুন্দর করে সিল করা যায় বা খুলে না যায়। তারপর আমরা এইভাবে আর একটা ফোল্ড দিয়ে এরকম সুন্দর সুন্দর পকেট তৈরি করে নেব। এই র্যাপ পকেটগুলো খেতে এতটাই ভালো হয়, যারা কখনো বানাননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই একবার বানাবেন এই রেসিপিটা। বাড়ির বাচ্চারা তো খুবই মজা করে খাবে, বড়দেরও কিন্তু খুব ভালো লাগবে। এবার দুটো পিঠকে আমরা একটু সেঁকে নেব। এপিঠ ওপিঠ সেঁকে নেওয়ার পরে আমরা ব্রাশ দিয়ে হালকা করে একটু তেল লাগিয়ে নেব। এই জলখাবারটা সবথেকে মজাদার ব্যাপার হচ্ছে যে খেতে তো এত টেস্টি হয় কিন্তু খুব হেলদি। মানে আটা দিয়ে যদি করছেন তাহলে আটাটা তো হেলদি বটেই, তার সঙ্গে সঙ্গে মানে তেলটাও কিন্তু এতে খুব বেশি লাগে না। সামান্য 1 চামচ তেলেই কিন্তু আপনি এই জলখাবারটা তৈরি করে নিতে পারবেন। আর এইটা দেখতে এত সুন্দর হয়, মানে এর ভেতরে এত বেশি ভাঁজ থাকে এবং ভাঁজে ভাঁজে এই যে পেঁয়াজ শাকগুলো থাকে, এটা দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু খুবই ভালো হয়। আর এই জলখাবারটাকে আপনি চাটনি, সস বা রায়তা বা আপনি যদি তড়কা খেতে ভালোবাসেন বা আপনার বাচ্চা যদি তড়কা খেতে ভালোবাসে সেটা দিয়েও করতে পারেন, সার্ভ করতে পারেন। যাই হোক, রেসিপিটি কেমন লাগলো
অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর এরকম সহজ সুন্দর ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন। নমস্কার।